গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, বাচ্চা এখন 1:45। সকাল থেকে আজকে আমি ব্লগ স্টার্ট করিনি, কারণ কালকে আমার চলে যাওয়া। তো আজকে আমি আর মা বসে বেশ অনেকটা টাইম গল্প করেছি। মা তার মধ্যে বাজারে গেছিল, আমি তখন ঘুমোচ্ছিলাম। ঘুম থেকে ওঠার আগে মার বাজার টাজার সব কমপ্লিট হয়ে গেছে। তো তারপর থেকে মার সাথেই গল্প করছিলাম। কিছু ভিডিও এডিটিং এর কাজ ছিল, যা যা ফোনে জমেছিল সমস্ত কিছু আমি এডিট কমপ্লিট করে নিয়েছি, কারণ ওখানে যাওয়ার পর এই ব্লগগুলো না এডিট করতে আরো বেশি হ্যাপা হয়ে যাবে। তো সমস্ত কিছু করলাম, বেশ কিছু কাছাকাছির ছিল, সেগুলো সব বের করে দিলাম। আমি বললাম আমি কাচছি, মা তো দিলই না কাচতে। ব্রেকফাস্টও করা হয়ে গেছে। এত বেলাতে আমার এখন মনে হলো যে যখন চলেই যাবো, আগের দিনটা অ্যাটলিস্ট কিছু ভিডিও তো করি, যেটা আমার কাছে স্মৃতি হিসাবে থেকে যাবে। মা ওদিকে চিকেন নিয়ে এসেছে। চিকেনটা আজকে করার কথা ছিল না, তবে মা বললো কালকে চলে যাবো। কালকে না চিকেন ওই ঝটপট করে করাও হয় না, আর আমার তখন খেয়ে যেতেও ভালো লাগে না। তো সেই জন্য আজকেই চিকেনটা করছে। তো চলো তোমাদের সঙ্গে পুরোটা দিন শেয়ার করবো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে সকালবেলা ব্রেকফাস্টে খাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্টে খেয়েছি, কালকে পাউরুটি আনা হয়েছিল, তো সেই পাউরুটি খেয়েছিলাম। তখন কটা বাজে? 10টা নাগাদ ব্রেকফাস্ট হয়ে গেছে। তারপরে একটু আগে লটি চকোপাই খেলাম। কালকে অ্যাকচুয়ালি মামাবাড়ি যাওয়ার আগে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম। তো ও আমাকে লটি চকোপাই দিয়েছিল 3টে, আর একটা জিনিস গিফট করেছে, সেটা আমি তোমাদের একটু বাদে দেখাচ্ছি। ওকে বললেও ও ভিডিওতে আসতে চায় না, আর সেই জন্য আমিও আর ফোর্স করি না। দেখো সবারই একটা পার্সোনাল চয়েস রয়েছে, তো সেহেতু ওকে আমি আর দেখাইনি। আর এই টপিকে আমার তোমাদের সাথে কিছু কালকে শেয়ারও করা হয়নি, তো আজকে অবশ্যই দেখাবো। তার আগে চলো এখন ঘুগনিটা খাবো। কিছুটা ঘুগনি মা রেখে দিয়েছে, যেহেতু আমার না ঘুগনি এরকম শুধু শুধু ভালো লাগে, মানে একটু বেশি করে লেবু দিয়ে উপর দিয়ে পেঁয়াজ ছড়িয়ে আমার খুব ভালো লাগে। তো ওভাবে খাবো বলে একটুখানি রেখে দিয়েছে, সেটা এখন খাবো। একদম অল্প মতো আছে, তো এটা এখন খাবো। বললামই তো 1:45 বাজছে, মা ওদিকে চিকেন করছে। তো চলো মা চিকেনটা করছে, তোমাদের সঙ্গে একটু ছোট করে শেয়ার করি, আর ততক্ষণ আমি ওটা খেয়ে নিই। মা এদিকে চিকেনটা রান্না করছিল, আর আমার না ব্যাগ এখনো অবধি গোছানো হয়নি। তাছাড়াও বহরমপুর থেকে যাওয়ার সময় টুকটাক জিনিস আমার বেড়েই যায়, তো সেইগুলোকে আমি সমস্ত কিছু গোছগাছ করছিলাম, যাতে যাওয়ার আগে কোনো জিনিস নিতে না ভুলে যাই। তবে জানো তো, এইবারও আমি কিন্তু জুতো নিয়ে যেতে ভুলে গেছি। এর আগে একবার বহরমপুর থেকে এসে 2টো জুতো কিনেছিলাম শ্রীলেদার্স থেকে, সেইবার সেই জুতো নিয়ে যাওয়ার চক্করে যে জুতোটা আমি পরে এসেছিলাম সেটাকে রেখে গেছিলাম, আর তারপর থেকে নিয়ে যাওয়ার সময়ই হয়নি। তার সাথে রিন্টুরও একটা পাঞ্জাবি আছে, আমার বেনারসি শাড়িটা আছে, যেটা মৌমির বিয়ের সময় পরেছিলাম সেই শাড়িটা। তো সমস্ত কিছুই আস্তে আস্তে নিয়ে যেতে হবে। তবে আমি একা এত কিছু কি করে প্রত্যেকবার নিয়ে যাব, সেই আর আমি ভেবে পাই না। তার চক্করে জিনিসগুলো আমার সব নিয়ে ওঠাও হয় না। তবে এদিকে আমি এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্টে যে বললাম ঘুগনি খাবো, তো সেটাই আমি বসে খাচ্ছিলাম। আর মার ওদিকে চিকেন কষা অলমোস্ট হয়ে এসেছে। আমার না চিকেনটা কষা খেতেই বেশি ভালো লাগে, সেই জন্য মাকে বলে এসেছি 1 পিস আমার জন্য তুলে রাখতে। তোমার এই জামা কাপড় তোলা দেখে আর বৃষ্টি হবে না। সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, রোদ উঠেছিল, সেই জন্য মা বেশ কিছু জামা কাপড় কেচে দিয়েছে। আর এখন এই 1:30 মতন বাজছে, বেশ কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, কয়েকটা একটু ভেজা ভেজা আছে সামান্য। তবে বেশ ভালো মেঘ করে হাওয়া উঠেছে, যদি বৃষ্টি আসে সেই জন্য তো দেখলেই মা তাড়াতাড়ি করে তুলে নিয়ে আসলো। আর যেগুলো প্রায় ভালোভাবে শুকিয়ে গেছে সেগুলোকে আমি এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। জামা কাপড় তুলে আনার সাথে সাথে যদি ভাঁজ না করে সেটাকে রেখে দেওয়া হয় পরে করব বলে, সে পরে করতে বছর গড়িয়ে যায়। আমার সেগুলো তো মানে খাটের সাইডে জড়ো হতেই থাকে। তো সেই জন্য জামা কাপড় নিয়ে আসলে আমি যেটুকুটা থাকে সেটুকুটা আমি ভাঁজ করে নিই। আসলে দেখবে ঘরের এক কোণে যদি এরকম জামা কাপড় পরে থাকে, তখন অন্য জামা কাপড়গুলো মনে হয় ওখানে জড়ো করে রেখে দিই, থাক পরে ভাঁজ করবো একসাথে। তার চক্করে একদম ঢিবি হয়ে যায়। তো সেই জন্য ভালো করে ভাঁজ করে রাখলাম। আর এদিকে মাকে বলেছিলাম কষা মাংস রাখতে, মা ওটার মধ্যে জল ঢেলে ঝোল বানিয়ে দিয়েছে। যাই হোক, লাঞ্চ কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম, আর এখন সন্ধেবেলা উঠে পড়েছি। আজকে দুপুরবেলাতে আমি এই বাইরের ঘরটাতে শুয়েছিলাম, সেই জন্য ওঠার পর এই বিছানাটাই ভালো করে গুছিয়ে নিলাম। আমার এই ঘরটাতে শুতে একদমই ভালো লাগে না, তবে জানো তো এই ঘরটা বেশ ঠান্ডা থাকে, যেহেতু একদমই রোদ পায় না, তো সেই জন্য এই ঘরটা বেশ ঠান্ডা থাকে। আর ওই চক্করে গল্প করতে করতে আমি ও ঘরে ঘুমিয়ে পড়েছিলাম। আর আমি যখন যে ঘরে বসি সেই ঘরে আমার একদম সংসার পেতে বসি, মানে এই জলের বোতল, হেডফোন, 2টো ফোন, ব্লুটুথ হেডফোন, চুলের ক্ল্যাচার, লিপ বাম, এই সমস্ত কিছু আমি একসঙ্গে নিয়ে বসি। তো সেই সমস্ত কিছু গুটিয়ে নিয়ে আবার এ ঘরে আসলাম। আর এ ঘরে মা বাবা শুয়েছিল, বিছানাটাকে এখন অবধি তোলেনি, এইমাত্রই যদিও সবাই উঠেছি, তো সেই জন্য আমি বিছানাটাকে এখন গুছিয়ে নেব।
তোমাদের কাছ থেকে একটা সাজেশন আমার নেওয়ার ছিল, তোমরা আমাকে অবশ্যই এই বিষয়ে একটু সাহায্য করো। আমি তো আগাগোড়াই 2টোর সময় ব্লগ দিতাম, তবে লাস্ট কয়েকদিন ধরে আমি সন্ধেবেলায় ব্লগ দিয়েছি, মানে ওই 8টা নাগাদ। তোমরা আমাকে কমেন্টে একটু জানিও কোন টাইমে ব্লগটা দিলে তোমাদের সুবিধা হয়, মানে দুপুরবেলা যে টাইমে আমি দিতাম আগাগোড়া 2টো নাগাদ ওই টাইমেই দেবো, নাকি সন্ধ্যেবেলার দিকে দিলে তোমাদের দেখতে সুবিধা হয়। অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর এদিকে আমার জামা কাপড়গুলো গোছাতে গোছাতে মা চলে এসেছে চা নিয়ে, তবে সবটা আমার এখনো গোছানো হয়নি, তাই চা খাচ্ছিলাম। আর এই মমস ম্যাজিক বিস্কুটটা আমার বেশ ভালো লাগে, অনেক রকম ড্রাই ফ্রুটস দেওয়া থাকে। তো চা খাওয়া কমপ্লিট করে মার সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপরে এখন বাকি জামা কাপড় যেগুলো দেখলে খাটের সাইডে ছিল ওগুলোকে এখন আবার ভাঁজ করে নেব। আজকে সারাটা দিন আমার শুধু জামা কাপড় গুছিয়েই কেটে গেল। সকালবেলাতে তো দেখলে কতগুলো কাঁচা হয়েছিল, সেগুলোকে ভাঁজ করলাম। এখন আবার দেখো এক গাদা জড়ো হয়ে গেছে, সেই সমস্ত কিছু ভাঁজ করে গোছানো আলটিমেটলি আমার আজকের মতন শেষ। বাচ্চা এখন 8:35। সেই সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে একটুক্ষণ দেখা হয়েছিল, আর দেখলেই তো মা ফুচকা নিয়ে এসেছে, সেটা এখনো অবধি খাওয়া হয়নি। আসলে কি হয়েছে, আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম, কন্টিনিউ 3টে ব্লগ আমি এডিট করেছি আর একটাতে ভয়েস দিয়ে রেডি করেছি। কালকে যেহেতু আমার গয়েশপুর যাওয়া, তো কালকের ব্লগটা ভয়েস দিয়ে আমি কমপ্লিট রেডি করলাম। কালকে যাওয়ার পরে আমি ভিডিওতে ভয়েস দিতে পারবো না, কারণ দুপুরে ঘুম হবে না, আর আমার তো কদিন ধরে রাত্রে ঘুমই হচ্ছে না। তো সেই যদি আজকে রাত্রেও হয়, তারপর বারবার কারেন্ট যায় এখানে, তো কালকের মধ্যে আমাকে আরো 2টো ব্লগে ভয়েস দিয়ে রেডি করতে হবে। এডিটিং এর কাজ আমি সব করে রেখেছি। এই দেখো, এই ঘড়িটাও আমাকে গিফট করেছে। ঘড়িটা আমার এত পছন্দ হয়েছে, এরকম কালারের ঘড়ি এর আগে আমি কখনোই পরিনি, আর ঘড়িটা কিন্তু আমার হাতে পরেও বেশ ভালো লাগছে। ঘড়িটার কালারটা আমার দেখা মাত্র এত পছন্দ হয়েছে, আমি হাতে পরেও দেখেছিলাম। আর এবার জানো তো, আসার সময় আমি তাড়াহুড়ো করে ঘড়িটা পরে আসতেও ভুলে গেছি। আসার দিন তো বৃষ্টি হচ্ছিল, সেই চক্করেই ভুলে গেছি। তো যাওয়ার সময় কালকে আমি এটা পরে যাব, আর এরপর তো আমার ব্লগে তোমরা দেখতেই পাবে ঘড়িটা পরতে। তো থ্যাংক ইউ, আমার সত্যি খুব পছন্দ হয়েছে ঘড়িটা। কাল যেহেতু চলেই যাবো, সেই জন্য সন্ধ্যেবেলাতে আজকে ফুচকার লোকটাকে ফোন করেছিলাম আর পাড়াতে আসার জন্য। মা গিয়ে পাড়া থেকে কিনে নিয়ে আসলো। এই কাকুটা না জলটা এত ভালো বানায়। ক্লাস 10 থেকে আমরা এই কাকুর কাছে ফুচকা খাই, মানে যখন পড়ে আসতাম তখন এই কাকুর কাছ থেকে ফুচকা খেতাম। তারপর তো মাঝে কাকুটা আর বসতোই না, যেখানে বসতো সেখানে সব জায়গাতেই পলিটিক্স, কি বলবে। আর এখন বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করে। আমি আর মা দুজন মিলে ফুচকা খেলাম। খেয়ে আমি এখন লাইট ফাইট অফ করে বেশ কিছুটা টাইম একটু মুভি দেখছিলাম। ইন্দুবালা ভাতের হোটেল, ওই মুভিটা আমি দেখছিলাম, আমার বেশ ভালো লাগছিল। তোমরা কারা কারা দেখেছো জানি না, তবে যারা দেখোনি ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। সিনেমাটা বেশ ভালো লাগলো আমার, পুরোটা যদিও দেখা কমপ্লিট করতে পারিনি। এদিকে মা এখন রাতের জন্য আলু পেঁয়াজ ভাজা করছে। এদিকে এই বাড়িতে কেউ একটা নারকেল দিয়েছিল, যেটা আমি থাকাকালীন আর ছাড়ানো হয়নি। তো বাবার এখন ওটা মনে পড়েছে যে আমি কাল তো চলে যাব, তো নারকেলটা ছাড়ানোর কথা, তাহলে কালকে নাকি কিছু বানানো হবে বা আমি নিয়ে যাব। তুমি ভাবো, এই একটা নারকেল আমি কি করে ব্যাগে করে নিয়ে যাব। তো আলটিমেটলি বাবার ছাড়ানোটাই বৃথা গেছে। নেক্সট ডে সকালবেলাতে কিছু বানানোও হয়নি এটা দিয়ে, আর নিয়ে যাওয়া তো আমার পক্ষে অসম্ভব। কিন্তু থাকলে নয় তাও ভাবতে পারতাম, কিন্তু একার পক্ষে আমার সমস্ত ব্যাগ ট্যাগ নিয়ে তারপরে নারকেল নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তো সেই জন্য আমি আর নিয়ে যাইনি নারকেলটা। বাবাকেও এখন আমি রাত করে নারকেল ছাড়াতে বারণই করেছিলাম, আর তার মধ্যে দেখো যেটা দিয়ে ছাড়াচ্ছে, মানে ওই দা না কি বলে, ওটাতে একদমই ধার নেই। জোরে বাড়ি মেরে মেরে বাবার এমনি হাতে ব্যথা, তার মধ্যে সে জোর করে করে ছাড়ালো। তো এদিকে আবার আকাশে বেশ ভালো মেঘ করেছে, সেজন্য বেশি দেরি না করে ডিনারটা করতেই বসে পড়লাম, কারণ কখন আবার কারেন্ট চলে যায়। রুটি, তার সঙ্গে সকালে চিকেন করেছিল মা সেটা, আর আলু ভাজা তো করলো দেখলেই। এই দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মা ওদিকে গেছে বাসন ধুতে, আর বাবা বাইরের ঘরে বিছানা করে, আর আমি এই টাইমটায় এই ঘরের এই জানলার পর্দাটা দেওয়া, খাটটা ঝাড় দেওয়া, তার সাথে ঘরটাকে আর একবার ঝাড় দেওয়া, এই সমস্ত টুকটাক কাজগুলো করি। 3 জনে 3 রকম কাজ করে ফেলি, তাহলে কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দেখতে দেখতে এইবারের দিনগুলো বেশ ভালো মন্দ মিলিয়ে কেটে গেল। কাল তো বাড়ি চলে যাব, এরপর থেকে আবার ও বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে, আর তার সাথে আমার চ্যানেলটারও একটু হলেও রিচ বাড়বে। তো তোমরা যারা আমার ভিডিওটা এতদূর অবধি দেখেছো, চ্যানেলটা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য হয়ে পাশে থেকে যেও। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। আজ তবে আসি, টাটা, গুড নাইট।